মাননীয় যারা সংসদ প্রার্থী হতে যাচ্ছেন তাদের প্রতি আহ্বান, যারা দুর্নীতি করেছেন তাদের প্রতিও আহ্বান। একবার চিন্তা করে দেখেন, কয়দিন বাঁচবেন আপনি? এত টাকা কবরে কয় টাকা নিয়ে যেতে পারবেন? একজন দিনমজুর শ্রমিক সাধারণ মানুষ যেভাবে কবরস্থানে শুইয়ে রাখা হয়, আমাকেও সেভাবে রাখা হবে, আপনাকেও সেভাবে রাখা হবে। মনে রাখবেন, এদেশের আগামী প্রজন্ম যাতে ভালোভাবে থাকে, আপনাকে ভালোভাবে মনে রাখে, সে চিন্তা না করে আপনারা যারা দুর্নীতি করেন তাদের জানাই ধিক্কার। আপনারা এদেশের মানুষকে, এদেশের মাটিকে, এদেশের গর্বকে কলঙ্কিত কইরেন না। আমরা চাই সঠিক, সুন্দর, সৎ নেতৃত্ব। আগামীর বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করব, আমাদের নতুন প্রজন্ম এই বাংলাদেশ নিয়ে গর্ব করবে, যে আমাদের নেতারা ছিলেন সৎ, যোগ্য, নির্ভীক, আদর্শবান। আমাদের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও স্বাধীনতার ঘোষক ছিলেন। এদেশের মানুষের জন্য, দেশের মাটির জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের মতো নেতা চাই আমরা। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো নেতা চাই আমরা। শেরে বাংলা একে ফজলুল হকের মতো নেতা চাই আমরা। হোসেন সরওয়ার্দির মতো নেতা চাই আমরা, যারা বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের হয়ে কাজ করবে, বাংলাদেশের গর্বিত সন্তান। সালাম তাদেরকে। বীর শহীদদের প্রতি রইল শ্রদ্ধা। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা আপনার ভোট আপনার এলাকার যোগ্য, সৎ ও মেধাবী প্রার্থীকে দিন, যে আপনার এলাকার উন্নয়নে কাজে আসবে। কি ভুল বললাম? ভুল বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাট সত্যি এটাই। যতদিন পর্যন্ত সৎ নেতৃত্ব না আসবে, দেশ এগিয়ে যাবে না। সবার কাছে দোয়া প্রার্থনা করি, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। যারা এতদিন অন্যায়, অত্যাচার, নির্যাতিত হয়েছেন তাদের প্রতি রইল শুভকামনা। সবাইকে নিয়ে মিলেমিশে সুন্দর সমাজ গড়াটাই আমাদের দায়িত্ব।